যোদ্ধাগণ, আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাক্ষসরা মায়াবী আর ছদ্মবেশ ধারণ করতে সক্ষম। যে কোনো সময় যে কারোর রূপ ধারণ করে তারা তোমাদের সামনে আসতে পারে। ওনারা আমাদের মেনে নেবেন কেন? যদি রেগে গিয়ে ওনারা আমাদের ক্ষতি করে দেন তাহলে? আমরা শরণার্থী, যা কিছু হয়ে যাক না কেন আমাদের কিচ্ছু বলবেন না। আমি ওনার সঙ্গে কথা বলবো। প্রণাম বানর পীরেরা। কারা এরা? আমরা লঙ্কার তটে আছি, অবশ্যই ওরা রাক্ষস হবে। কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো আর কেন এসেছো? আমার পরিচয় শুধুমাত্র এইটুকুই, আমি শ্রীরামের ভক্ত, ওনার শরণে এসেছি। ভক্তদের নাম থাকে, পরিচয় থাকে। আকাশপথে এসেছ, তুমি সাধারণ তো নও। নিজের পরিচয় দাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাঁড়ান, আমি লঙ্কাপতি রাবণের ভাই বিভীষণ। প্রভু শ্রীরামের শরণে এসেছি। লঙ্কা থেকে? অর্থাৎ গুপ্তচর? হ্যাঁ, আমাদের খবর জানতে এসেছে। মেরে ফেলো এই দুষ্টকে। আমি গুপ্তচর নই, আপনারা ভুল বুঝছেন। সঠিক বুঝেছি ছলনাকারী। যে রাবণ ছলনার সাহায্য নিয়ে আমার বৌঠানকে অপহরণ করলো, তার ভাই আবার কেমন সাধু হবে? রাবণ এসেছিল সাধুর বেশে, আর তুমি এসেছো শরণার্থী হয়ে। ভক্তের বেশ ধরে এসে কি ভেবেছো? তুমি কি আমাদের সবাইকে বোকা বানাতে পারবে? তুমি ওই পারে থাকো বা এই পারে, ভাগ্যে তোমার মৃত্যুই লেখা আছে। সত্যি বলো, নইলে যদি মৃত্যুই আমার শাস্তি হয় আমি তা স্বীকার করি, কিন্তু আমি মিথ্যে অপবাদ নিয়ে মরতে চাই না। আপনারা শুধু একবার আমার সত্য শ্রী হনুমানের মুখ থেকে শুনুন। হনুমান কাকা, ইনি মিথ্যে কথা বলছেন, মারো ওনাকে। এত কোলাহল কিসের? আপনি প্রভু শ্রীরামের সংবাদ নিয়ে এসেছেন? আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হলাম। বিভীষণ মশাই, মহাবলী হনুমান, আপনি আমায় বলেছিলেন যে আমার প্রভু শ্রীরাম আমাকে গ্রহণ করবেন। শুধু এই আশা নিয়ে এসেছি। প্রভু শ্রীরাম এক্ষুনি আসছেন। উনি এলেই সত্য মিথ্যার প্রমাণ হয়ে যাবে। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारु। দয়ার অপর নাম শ্রীরাম, শরণাগতের সহায় তিনি। যদি পাপী রাবণও ওনার চরণে ঠাঁই চায়,
তাহলে উনি তাকেও ওনার হৃদয়ে স্থান দেবেন। ভয় আর চিন্তা থেকে মুক্ত করেন আমার শ্রীরাম। সেই রূপ, সেই জ্যোতি, যেমনটা মাতা সীতা বর্ণনা করতেন, পবিত্র তেজ, নিশ্চল দৃষ্টি, সৌম্য মুখ। প্রভু, আপনি নর নন, সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ, যার জন্য আমি বহু বছর ধরে প্রতীক্ষা করেছি। প্রভু, আমার ভ্রাতার পাপকে পিছনে ছেড়ে আপনার শরণে এসেছি। প্রভু, আমাকে গ্রহণ করুন। প্রভু, আমাকে গ্রহণ করুন। এর কথা বিশ্বাস করবেন না মিত্র, রাক্ষস। এমন বিশ্বাসঘাতকের কথার কি মূল্য যে নিজের ভ্রাতার সঙ্গে ছলনা করে এসেছে? বানররাজ সঠিক বলেছেন দাদা। যদিও ভক্তের বেশে কোনো গুপ্তচর হয় তাহলে? আমারও একই মত প্রভু। তোমার কি মতামত হনুমান? প্রভু, রাবণের অধর্মের লঙ্কাতে বিভীষণ মশাই একমাত্র ধর্মের প্রদীপ। প্রভু, আমি এনার সাহায্য নিয়েই মাতা সীতার খোঁজ পেয়েছিলাম। প্রভু, রাবণের সভায় একমাত্র ইনিই ছিলেন যিনি আমার হয়ে কথা বলছিলেন। প্রভু, আপনার প্রতি এনার ভক্তি নিশ্চল, এনার ভাব নির্মল। কারো বিশ্বাস থাক বা না থাক, কিন্তু আমার বিভীষণ মশাইয়ের উপর পূর্ণ বিশ্বাস আছে। হনুমান বিভীষণকে বিশ্বাস করে, আর আমি হনুমানকে। আপনি এখানে সুরক্ষিত বিভীষণ। এখানে আমি নিজের সুরক্ষার জন্য আসিনি, বরং লঙ্কার প্রজাদের সুরক্ষার জন্য এসেছি। রাবণ রূপে বৃক্ষের যখন পাপের ঘরা পূর্ণ হবে, তখন অসংখ্য নির্দোষ মারা যাবেন, শিশুরা অনাথ হবে। আমি শুধু ওদের রক্ষার কথা ভেবে এসেছি। প্রভু, ওঠো বিভীষণ। প্রজার বর্তমান এবং ভবিষ্যৎ একজন রাজাই রক্ষা করতে পারেন। বলুন লঙ্কেশ, লঙ্কার উত্থানের জন্য আপনি আমাদের সাহায্য করবেন? লঙ্কেশ? হ্যাঁ বিভীষণ, রাজা সেই যে মিথ্যে অহংকার এবং দম্ভ ছেড়ে প্রজা পালন করতে পারে, যার ধর্মের জ্ঞান আছে, যার দৃষ্টিতে প্রজার সংকট কখনো ছোট হয় না, যিনি কখনো কোনো নির্দোষকে দণ্ড না দেন। বিভীষণ, এত বড় সংকটের সম্মুখীন হয়েছেন, লঙ্কা এবং লঙ্কার প্রজাদের জন্য রাবণের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণগুলি লঙ্কার ভাবী রাজা হওয়ার যোগ্যতা প্রদান করে আপনাকে। আমার বিশ্বাস বিভীষণ, আপনার নেতৃত্বে লঙ্কায় ধর্মের পদার্পণ হবে। আমার মতো রাক্ষসকে
এ কেমন কৃপা করলেন প্রভু? না বিভীষণ, আপনি রাজা আমার দয়ায় নয়, নিজের যোগ্যতায় হবেন। তাই আমি এই মুহূর্তে আপনার রাজ্যাভিষেক করব। রাবণকে যুদ্ধে পরাজিত করে আপনাকে রাজ সিংহাসনে বসানোর প্রতিশ্রুতি দিচ্ছি। প্রভু, আমি এখানে আপনার দাস হতে এসেছিলাম, কিন্তু আপনি একজন দাসকে রাজার আসনে বসিয়েছেন প্রভু। এই কাজ কেবল আমার প্রভু শ্রীরামই করতে পারেন, কেবল প্রভু শ্রীরাম। সামর্থ্য আপনাকে দেখাতে হবে বিভীষণ, লঙ্কার কল্যাণের জন্য। যুদ্ধে আমাদের সহায়তা করুন। মহারাজ, ওই রাম লঙ্কাদ্রোহী বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করেছেন। আমি জানতাম বিভীষণ ওখানেই যাবে। আর কি বলেছে সে? উনি বলেছেন যে রাজা রাজা তিনি নন যিনি রাজ সিংহাসনের শোভা বাড়ান, বরং রাজা তাকে বলা হয় যে প্রজার হৃদয়ে বিরাজ করেন আর ধর্মের পথে চলেন, আর প্রজাদেরকেও সেই পথে নিয়ে যান আর তাদের ভালোবাসেন। আর বিভীষণ বলেছেন যে যে দাস হয়ে এসেছে তাকে রাজা বানানোর ক্ষমতা শুধুমাত্র ওই শ্রীরামেরই আছে। রাম ছাড়া আর কোনো আশ্রয় নেই তোমার। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! আমি রঘুকুল বংশধর মহারাজ দশরথের পুত্র রাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আমার বিশ্বাস যে লঙ্কা বিভীষণের দায়িত্বে ধর্মের পথে অগ্রসর হবে। প্রভু, আমি এখনো আপনার দাস। আমার শক্তি, আমার সম্পত্তি সবকিছুই আপনার প্রভু। এই সেবক সর্বদা আপনার সেবা করার চেষ্টা করবে। जिन्ह पायन के पादुकन ही भरतु रहे मन लाई, ते पद आज बिलो की हम। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! উষ্ক্রানম বিবাহেষু গীতম গায়ন্তি গর্ধব পরস্পর প্রশংসন্তি अहो गीतम अहो स्वरम अहो रूपम अहो ध्वनि। কিছু বুঝলে শার্দুল? অর্থাৎ উটেদের বিবাহে গর্ধব গান গায়, এক বেসুরো কুরূপের প্রশংসা করে, আর কুরূপ
বেসুরো গাধার গান শুনে হাততালি দেয়। কি অদ্ভুত সাদৃশ্য! এক নিষ্কাশিত কাপুরুষ এক নির্ধন বনবাসীর দাসত্ব স্বেচ্ছায় স্বীকার করে নিল, আর ওই বনবাসী সেই কাপুরুষকে রাজা বানানোর আশ্বাস দিল। দুই ভাগ্যহীন একজোট হয়ে রাবণকে পরাস্ত করার স্বপ্ন দেখছে। চিন্তা করো না, বানর সেনার শক্তি সম্বন্ধে আগ্রহী আমার মন। শার্দুল, চিন্তিত যুবরাজের চিন্তা দূর করো। মহারাজ, কমপক্ষে 16 কোটি বানর একত্রিত হয়েছে, আর তাদের নেতৃত্ব একজন শক্তিশালী বানর সুগ্রীব দিচ্ছে, যে তার ক্ষমতা এবং রণনীতির জন্য বিখ্যাত। রামের সৈন্যে অঙ্গদ, কেশরী, জাম্বুবান আর লক্ষণের মতো মহাশক্তিশালী যোদ্ধারা রয়েছেন। বিভীষণ মশাই, লঙ্কার শক্তি, ওখানকার মানচিত্র আর ওখানকার যুদ্ধ শৈলীর বিষয়ে আপনার থেকে বেশি জ্ঞান এখানে আর কারোর নেই। তাই সর্বপ্রথমে আপনি আমাদের এটা বলুন যে এই 100 যোজনেরও অধিক সমুদ্র পার করে আমরা লঙ্কা পৌঁছবো কি করে? সাগর পার করাতে সক্ষম স্বয়ং বরুণ দেব। কিন্তু উনি আমাদের সহায়তা করবেন না। কিন্তু তা কেন বিভীষণ? পরাস্ত ব্যক্তির ধর্ম হল বিজেতার প্রতিটি কথা মেনে নেওয়া। তুমি এই পাপী অধার্মিক রাক্ষসের লঙ্কা, যা চতুর্দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তাকে রক্ষা করবে। বরুণ দেব শত্রুদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ পর্যন্ত কেউ এই সাগর অতিক্রম করতে পারেনি। উনি রাবণের বিরুদ্ধে কখনো যাবেন না। রাম সমুদ্রের তটে পৌঁছেছে, ওকে সেখানেই থাকতে দাও। ক্লান্ত হয়ে ফিরে যাবে। সাগর পার করতে পারবে না সে। এটা কোনো সামান্য যোদ্ধা নয় পিতা। এত বীর যোদ্ধাদের একত্রিত হওয়া, ওই রামের মনস্কামনা নিশ্চয়ই অনেক বড় কিছু। তাহলে কি ইন্দ্রকে পরাস্ত করা ইন্দ্রজিৎ এক বনবাসীকে ভয় পাচ্ছে? কে ওই রাম? সামান্য কয়েকজন বানর ছাড়া কি আছে ওর কাছে? কেন চিন্তা করছো? বালিকে বধ করে রাম নিজেই নিজের শক্তি ক্ষয় করেছে। আর হনুমান? হনুমান যে উপদ্রব লঙ্কায় এসে করেছে, তার কারণ হলো আমরা সতর্ক ছিলাম না, নয়তো ওর মস্তক চন্দ্রহাস ছিন্ন করত। আর যদি বলো ওই বানররাজ সুগ্রীবের কথা, সে কাপুরুষ যে বালির ভয়ে লুকিয়েছিল। ওই জাম্ববান বৃদ্ধ, আর অঙ্গদ এক বালক। একা হনুমান কি করবে? ওই 16 কোটি বানরকে নিজের পিঠে চড়িয়ে লঙ্কায় নিয়ে আসবে। রাম সমুদ্র তটে বসে আছে, ওকে সেখানেই বসে থাকতে দাও। ক্লান্ত হয়ে ফিরে যাবে। সাগর পার করতে পারবে না সে। তাই বলছি, চিন্তা ত্যাগ করো মেঘনাদ। যদি বরুণ দেবী সমুদ্র থেকে যাবার পথ দেখাতে পারেন, তাহলে আমি বরুণ দেবের আরাধনা করে ওনাকে প্রসন্ন করব। প্রার্থনা করব যেন উনি আমাদের পথ দেখান। ক্ষমা করে দিও দাদা, কিন্তু প্রার্থনা করার মতো সময় নেই আমাদের কাছে। আমাদের বনবাস শেষ হতে আর মাত্র 1 মাস বাকি আছে দাদা।
ওখানে অযোধ্যায় ভরত দাদা অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছে, আর লঙ্কায় অপেক্ষা করছেন আমার বৌঠান। আর এখন যখন আমরা জানি যে বরুণ দেব ওই রাবণের দাস, উনি আমাদের লঙ্কার বিরুদ্ধে কোনো সাহায্য করবেন না, তখন আমাদের ওনার কাছে প্রার্থনা করে কি লাভ হবে? আরেকটু প্রতীক্ষা করো সীতা, তোমার রাম আসছে। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব আমাদের উদ্দেশ্য বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। আর যদি উনি অনুরোধ না শোনেন তাহলে? দাদা বীর পুরুষ পুজো করেন না, প্রহার করে নিজের পথ তৈরি করেন। আর দাদা তোমার কাছে তো এমন মহান বলশালী তীর রয়েছে, যদি তুমি একটাও তীর নিক্ষেপ করো এই সমুদ্রে, তাহলে সমগ্র সমুদ্র শুকিয়ে যাবে। তাহলে বরুণ দেবের কাছে অনুরোধ কেন দাদা? কারণ এটি নিয়ম লক্ষণ। সমুদ্রের ওপর অযোধ্যার শাসন চলে না। সমুদ্র এক ভিন্ন লোক, আর সেখানে প্রবেশের পূর্বে অনুমতি না নেওয়া নীতি বিরুদ্ধ। ধর্মের পথ প্রশস্ত করতে আমি অধর্মের পথ বেছে নিতে পারি না। সে বীরত্ব অসম্পূর্ণ, যা মর্যাদা, ধৈর্য এবং বিবেক বিরুদ্ধ। নিজের ইচ্ছে পূরণ করার জন্য বলপূর্বক যদি কাউকে বাধ্য করি, তাহলে আমাদের এবং রাবণের মধ্যে পার্থক্য থাকবে না। আর বল প্রয়োগ করা নতমস্তক সর্বপ্রথম বিরোধিতা করে। আর আমরা সমুদ্রের সঙ্গে বিরোধিতা নয়, তার সহায়তা চাই। সেই জন্য আমরা সমুদ্রের কাছে প্রার্থনা করব। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব আমাদের উদ্দেশ্য বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। কিন্তু যদি তোমার প্রার্থনা শোনার পরেও তোমার অনুরোধ উনি না রাখেন, তাহলে? যা ঘটেনি তার কল্পনা করে ভবিষ্যৎ গড়া যায় না লক্ষণ। আমরা অযোধ্যার মর্যাদার সম্মান রাখব এবং তারপর কোনো সিদ্ধান্ত নেব। আরেকটু অপেক্ষা করো সীতা, তোমার রাম আসছে। সমগ্র জগৎ সাক্ষী যে এই সমুদ্র শুকিয়ে ফেলার শক্তি থাকা সত্ত্বেও আমি প্রার্থনার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু বরুণ দেবের জেদ আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করেছে। এই মুহূর্তে ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি, আর এই অহংকারী সমুদ্রের জলকে শুকিয়ে আমার সৈন্যের জন্য পথ প্রশস্ত করছি।